দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আসেন না ৩ শিক্ষক। মাদ্রাসার শিক্ষক হাজিরা খাতায় দেখা যায় গত জুলাই থেকে হাজিরা খাতায় এই ৩ শিক্ষকের একটিও স্বাক্ষর নেই। তবে বেতন ভাতা উত্তোলন করে আসছেন নিয়মিতই। একে তো মাদ্রাসায় আসেন না, আবার দলীয় প্রভাব খাটিয়ে তারা মাদ্রাসার ক্ষতি করেছেন বলে অভিযোগ উঠেছে। গাইবান্ধার পলাশবাড়ির মাঠের বাজার আবু বকর ফাজিল মাদ্রাসার ৩ শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযুক্ত ৩ শিক্ষক হলেন সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইদ্রিস আলী সরকার ও শফিকুল ইসলাম। জানা যায়, এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগপত্র দাখিল করেছেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্যরা। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। এখন ইউনো মহোদয় দায়িত্ব নিয়েছেন, আমরা চাচ্ছিলাম উনি সরকারি লোক, ওনার মাধ্যমে দ্রুত একটা সমাধান হবে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি এই যে বেশ কয়েকদিন সিটিং হচ্ছে, তারপরেও সমাধানের পথে আসতেছে না। উনি যে এখন কি মনে করতেছে এটা আমরা বুঝতে পারছি না। তবে মনে হয় উনি দ্রুত একটা পজিটিভ সিদ্ধান্ত নিলে আমরা এই সমস্যার থেকে উত্তরণ পেতে পারি। দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে মাদ্রাসায় নিজেদের কর্তৃত্ব স্থাপন সহ নানা অপকর্ম করে আসছিলেন ৩ শিক্ষক। এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার শিক্ষকরা জানান, ৩ শিক্ষকের অনুপস্থিতিতে মাদ্রাসার ক্লাস নিতে সমস্যা হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। তারা কেন আসেন না তাও জানা নেই কারো। আসলে বিষয়টা তো আজকে নতুন না। এই শিক্ষক ৩ জনের মধ্যে ২ জন হলো আওয়ামী লীগ দলীয় সদস্য। মানে তারা উপজেলা চেয়ারম্যানের সহযোগিতা, বিদ্যুৎ চৌধুরীর সহযোগিতায়, মানে আমাদের তো কোনো মূল্যই নেই। এক কথায় আমরা যখন নির্বাচিত হয়েছি, নির্বাচিত হওয়ার পর থেকে আমাদেরকে বাদ দিয়ে মাইনাস করে ৪ জন সদস্যকে মাইনাস করে তারা সব কিছু সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা পরপর যে অনিয়মগুলো চালাচ্ছে, মনে করেন যে ভাইস প্রিন্সিপাল নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত হওয়ার কথা, তাক বাদ দিয়ে একজনকে দিল। ওরা বলছে যে আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আছে, না আসতেছে তাই বলছে। আমরা অনেক কিছু করছি, তারপর অনেক দুর্নীতি আছে এখানে, ইট বেছিল, রং বেছিল, তারপরে আপনার গাছ বেছিল। আমরা অনেক কেস টেজও করছি, একজন মামলার ওই যে মহান আদালতের কাগজ বানাইছি। এইভাবে চলতেছে, ওরা আসে না, আমাদের এটাই লাগে। উপাধ্যক্ষ রশিদুল ইসলাম জানান, সরকারের নিয়ম নীতি উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছিল ইদ্রিস আলীকে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার পর থেকেই তিনি মাদ্রাসায় আসেন না। তার সাথে বাকি 2 জন শিক্ষকও লাপাত্তা। এটা তো সম্পূর্ণ অবৈধ। কারণ হলো যে যদি আমার কর্মটাই যদি আমি যথাযথভাবে আদায় না করি, কর্মটা যদি আমি যথাযথভাবে পালন না করি, তাহলে ওই কর্মের বিনিময়ে যে বেতন ভাতা, এটা তো সম্পূর্ণ হারাম হবে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইদ্রিস আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, তিনি কয়েকদিন মাত্র যাননি। অপর 2 জন শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তিনি। কিন্তু স্যার একটা পরে বলবো, পরে আপনাকে বলবো, এই জিরো স্যারের মাধ্যমেই বলবো। আর যে কয়েকদিন আছে এদিকে গ্যাপ, ওইটা গ্যাপ মনে নয়, ওইটা আমি অফিসের ওই স্যারের এখানে তো আসছি। এদিকে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও মাদ্রাসার গভর্নিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জানান, তিনি অভিযোগপত্র পেয়েছেন। মাদ্রাসায় উপস্থিত না থেকে বেতন উত্তোলনের কোনো নিয়ম নেই, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।